প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমিস্টার 4 CC6-এর পরীক্ষা এই মুহূর্তে শেষ হয়ে গেছে। বড় প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নগুলো আশা করছি তোমরা সবগুলোই লিখে আসতে পেরেছো। এখন ঝটপট মিলিয়ে নাও কোন উত্তর তোমরা কিভাবে লিখে এসেছো। 7 দাগের যে প্রশ্নগুলো রয়েছে, ক প্রথম প্রশ্ন, দেবাশিস প্রায়ই সেখানে যায়। দেবাশিস প্রায়ই কোথায় যায়? উত্তর হবে নৃপতি লাহার বাড়ির আড্ডাতে দেবাশিস প্রায়ই যায়। ক্ষয়ের প্রশ্ন, সজারুর কাঁটার আঘাতে মৃত তৃতীয় ব্যক্তির নাম কি? উত্তর হবে গুণময় দাস নামের এক মণিহারি দোকানদার বা মণিহারি ব্যবসাদার। সে সজারুর কাঁটার আঘাতে তৃতীয় মৃত ব্যক্তি। গয়ের প্রশ্ন, সজারুর কাঁটা উপন্যাসে দীপাকে তার ঠাকুরদা কী নামে ডাকতেন? উত্তর হবে দীপাকে তার ঠাকুরদা দীপঙ্করী নামে ডাকতেন। ঘয়ের প্রশ্ন, দেবাশিসের কিসের ব্যবসা ছিল? উত্তর হবে তার প্রসাধনী ব্যবসা ছিল। তার কোম্পানির নাম প্রজাপতি প্রসাধন। পরের প্রশ্ন, ব্যোমকেশের সহকারীর নাম কি? উত্তর হবে তার সহকারীর নাম অজিত। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালটির নাম কি? উত্তর হবে বিড়ালটির নাম নিউটন। 6 দাগের প্রশ্ন, প্রহ্লাদ কে? প্রহ্লাদ প্রফেসর শঙ্কুর চাকরের নাম। বর্গীয় জ প্রশ্ন, শঙ্কুর তৈরি অ্যানাইহিলিং ট্যাবলেট কত রকমের অসুখ সারে? উত্তর হবে 277 রকমের অসুখ সারে এই অ্যানাইহিলিং ট্যাবলেটের মাধ্যমে। ঝয়ের প্রশ্ন, ম্যাকাওটির আদি বাসস্থান কোথায় ছিল? উত্তর হবে ম্যাকাওয়ের আদি বাসস্থান দক্ষিণ আমেরিকা। ইঙর দাগের প্রশ্ন, মঙ্গল গ্রহের জল কী রকম ছিল? মঙ্গল গ্রহের জল ছিল লাল রঙের, ঠিক যেন স্বচ্ছ পেয়ারার জেলির মতো। টয়ের প্রশ্ন, সব ভুতুড়ে গ্রন্থে লেখকের বড় মামা কোথায় বাড়ি কিনেছিলেন? উত্তর হবে সব ভুতুড়ে গ্রন্থে লেখকের বড় মামা গঙ্গার ধারে একটি বাড়ি কিনেছিলেন। ঠয়ের প্রশ্ন, সব ভুতুড়ে গ্রন্থে লেখকের পূর্বপুরুষের বাড়ি কোথায় ছিল? উত্তর হবে আহেরিটোলায় গঙ্গার ধারে লেখকের পূর্বপুরুষদের বাড়ি ছিল। ডয়ের প্রশ্ন, লীলা মজুমদারের জন্ম ও মৃত্যু সাল সম্পর্কে লেখো। সাহিত্যিক লীলা মজুমদারের জন্ম 1908 সালে এবং মৃত্যু 2007 সালে। ঢয়ের প্রশ্ন, লক্ষ্মী কাকে মাখন আর জ্যাম খাইয়েছিল? উত্তর হবে লক্ষ্মী এক পাতি বেড়ালকে মাখন আর জ্যাম খাইয়েছিল। পরের প্রশ্ন, ভূতেদের সৌন্দর্য প্রতিযোগিতায় কে বিচারক হয়েছিলেন? উত্তর হবে ভূতেদের সৌন্দর্য প্রতিযোগিতায় বিচারক হয়েছিলেন দামু কাকা। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। এই অনুযায়ী তোমরা লিখে এসেছো এবং পরবর্তী পরীক্ষার জন্য কিন্তু তোমরা প্রস্তুতি নাও। আগামী শিক্ষাবর্ষে তোমরা যদি কেউ অনলাইন কিংবা অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। ধন্যবাদ।